এই যুবকরা, তোমরা যৌতুক নিবে না। এই যুবক শোনো, যৌতুক নিয়ে কখনো বিয়ে করবা না। আজকে সন্ধ্যার মধ্যে যারা যৌতুক নিয়ে বিয়ে করেছ, খাট, পালং, শোকেস, ফার্নিচার, আলমারি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যেইগুলো যৌতুক নিয়েছ, আজকে সন্ধ্যার মধ্যে ফেরত দিয়ে আসবে। আর তোমার শ্বশুর শাশুড়ি পায়ে হাতে ধরে মাফ চেয়ে আসবে। এই ভুল আর কখনো করবে না। তোমরা যৌতুক নিয়ে বিয়ে করবে না। যৌতুক কেন নিতে হবে? যৌতুক কেন নিবা? ভিক্ষা করে খাবা। তুমি ভিক্ষা করবা, তোমার বাবা ভিক্ষা করবে। ভিক্ষা করতে হবে কেন? ভিক্ষা কেন করবা? ব্যবসা করে খাও, দিন মজুরি করে খাও, ভ্যান গাড়ি চালিয়ে খাও, রিক্সা চালিয়ে খাও। ভিক্ষা করবে কেন? হ্যাঁ, ভিক্ষা করে সেই চাউল কিনে ইবাদত করলে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুক নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করতে হবে কেন? ব্যবসা করে খাও, দিন মজুরি করে খাও, খেটে খাও। তুমি নর্দ পুরুষ না? তুমি পুরুষ না? তোমার পুরুষে রক্ত নাই তোমার শরীরে? তুমি কেন কাপুরুষ? কাপুরুষ কেন সাজো? যারা যৌতুক নিয়ে বিয়ে করে তারা হচ্ছে শ্রেষ্ঠ ভিক্ষুক, তারা শ্রেষ্ঠ ভিক্ষুক। তোমরা যৌতুক কেন নিবা? যৌতুক নিবা না, যৌতুক নিয়ে বিয়ে করবা না। নিজের সামর্থ্য দেখাও, নিজের সামর্থ্য দেখাও। নিজের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্পদ দেখে তোমার শ্বশুর শাশুড়ি থেকে তুমি একটা কন্যা আনো, একটা রাজকন্যা আনো তুমি তোমার ঘরের মধ্যে। তুমি যৌতুক নিয়ে কেন বিয়ে করবা? তোমরা যৌতুক নিবা না।